This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিগ ওয়ালের দিকে। বাংলায় জঙ্গি জাল একের পর এক গ্রেপ্তার হচ্ছে। এবার জালে আরো এক সাগরেদ, হামিমের আরো এক সাগরেদ এবার জালে। হাওড়া থেকে গ্রেপ্তার করা হচ্ছে আদিত্য সিং ওরফে রাজুকে। হাওড়া থেকে গ্রেপ্তার করা হচ্ছে আদিত্য সিং ওরফে রাজুকে। কে এই রাজু, কি কাজ করতো, কতদিন ধরে এখানে রয়েছে, এই গোটা বিষয়গুলো জানবো, পাশাপাশি দেখবো ঠিক যেই জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে এই রাজুকে। সুব্রতর কাছ থেকে। সুব্রত, দেখো, একেবারেই হাওড়ার বেলিলিয়াস রোডে আদিত্য সিং ওরফে রাজু তার বাড়ি, এবং তার বাড়ি থেকেই এই আদিত্য সিংকে এসটিএফ গ্রেপ্তার করেছে। এবং এই এসটিএফ কিন্তু হামিমের গুরুত্বপূর্ণ সঙ্গী বলেই জানা যাচ্ছে, কারণ পুলিশ সূত্রে বা অত্যন্ত গোপনীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই আদিত্যই কিন্তু মন্ত্রী উমেশ রায়ের যাবতীয় ছবি এবং তার সঙ্গে তথ্য, সেই তথ্য হামিমকে তুলে দিত বলেই জানা যাচ্ছে। এই হামিমকেই এসটিএফ রাত্রের বেলা আসেন এবং তাকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এসটিএফ তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব তার পরিবারের, এখানকার লোকজন। এই হামিমের বন্ধু ছিল আদিত্য? না স্যার, এটা আমি বলতে পারছি না যে হামিমের বন্ধু ছিল কিনা। পাড়ার ছেলেটা এখানেই থাকতো, এবার ও কি করতো না করতো আমরা পরিষ্কার বলতে পারছি না। এবার আমরা শুনতে পেলাম এই দুদিন, এই কালকে শুনতে পেলাম এইরকম কেস আছে, এই জন্য আমরা। আপনি কি প্রতিবেশী? আমরা প্রতিবেশী, এখানেই থাকি। এই আদিত্য কি করে? এই আদিত্য কলেজে পড়ে, উমেশ কলেজে পড়তো। এবার এর মধ্যে কি করতো না করতো এটা আমরা বলতে পারছি না। একেবারে দেখো, এই আদিত্য কলেজ স্টুডেন্ট এমনটাই জানা যাচ্ছে এবং সে পড়াশোনা করতো, কিন্তু হামিমের সঙ্গে তার যোগাযোগ কিভাবে এবং হামিমের যে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই অপারেশনে হামিমকে কিভাবে সাহায্য করতো এই আদিত্য, তা কিন্তু জানতেই এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে। এবং যেটা জানা যাচ্ছে প্রতিবেশীদের কাছ থেকে, কতদিন ধরে এখানে থাকে, তার পরিবার কি করে, পরিবারে কে কে আছে, কারা কারা এই বাড়িতে আসতো, গোটা বিষয়গুলো করবো। आदित्य के घर में कौन कौन है? मम्मी है, बहन है, पापा है। आप कौन है? दोस्त है, पीछे में रहते हैं, उनका फ्रेंड। और कौन कौन है? और उनका घर में कोई, नीचे वाला घर में आंटी है, अंकल है, दादी है, एक भाई है। आदित्य क्या काम करता था? सर, इसका बारे में हमको कुछ नॉलेज नहीं है। आदित्य पढ़ाई करता था कॉलेज पे, बीकॉम का। और हम क्यों पकड़ा पुलिस उसको, क्यों पकड़ा? सर, इसका बारे में नॉलेज नहीं है सर। 1 बजे रात को हम तो सोए रहते हैं सर, 9 बजे काम में जाना रहता है, सुबह 4 बजे फ्रूट्स बिक्री करते हैं। ये सब अचानक हुआ। उसका दोस्त लोग आता था घर में? सर, उसका दोस्त लोग कोई घर पे नहीं आता था। नहीं, घर पे बहन है बड़ी, उसके लिए घर में आंटी अंकल लोग किसी को आने नहीं देते थे, कोई भी दोस्त यार को। हमीम मंडल का लिए काम करता था वो, ऐसा पता चल रहा है। एसटीएफ उसको गिरफ्तार किया है, इसीलिए। इसका नाम, ये लड़का का नाम पहला बार सुन रहे हैं हमीम का। इसका बारे में हमको कुछ नॉलेज नहीं है, एकदम नहीं। क्या चाहते हैं आप लोग? चाहते हैं भाई कैसे भी घर आ जाए सर। उसको सब मिल के लग रहा फंसाया गया सर, वैसे वो लड़का नहीं है, बहुत अच्छा लड़का है सर। একেবারে আদিত্য কলেজ স্টুডেন্ট এমনটাই জানা যাচ্ছে এবং তার বন্ধু বান্ধবরা সেরকম ভাবে বাড়িতে কেউই আসতো না। আমি যেটুকু কথা বলে বুঝতে পারলাম এবং পাশাপাশি পুলিশ সূত্রে যে তথ্য জানা যাচ্ছে, সেখানে এই আদিত্য কিন্তু উমেশ রায়ের সম্বন্ধীয় যাবতীয় তথ্য তা কিন্তু এই হামিমকে তুলে দিত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। उमेश राय के बारे में जो डिटेल्स है वो आदित्य हमीम के पास पहुंचाता था, फोटोग्राफ वगैरह बाकी जानकारी सभी। क्या बोलिएगा? इसका लिए कुछ नॉलेज नहीं है सर, ये हमको ये सब खबर के बारे में नहीं पता है, उमेश राय अंकल के बारे में कुछ भी। बस हम लोग एक फ्रेंड थे सर, आते थे फोन में बात करते थे, बर्थडे वगैरह में जाते थे, थोड़ा बात करने के लिए 5-10 मिनट टाइम मिलता था, उसका अपना घर चले जाते थे, वो अपना घर चला जाता था सर। और कोई दोस्त वगैरह कोई नहीं आता था? नहीं, और कोई दोस्त वगैरह उसका नहीं आता था। जो हमीम के साथ उसका कैसे फ्रेंडशिप हुआ? हमीम का नाम तो हम फर्स्ट टाइम सुन रहे हैं, हमीम के बारे में वो कभी पता भी नहीं, हमीम कहाँ रहता है, क्या करता है, ये तो आप लोग का मुंह से सुन रहे हैं। हमीम
আমি আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। হামিমের সঙ্গে এর বন্ধুত্ব কিভাবে হয়েছিল কিছু জানা গেছে? না স্যার, আমি ওটা জানি না। হামিমের সঙ্গে কিরকম বন্ধুত্ব ছিল আমরা জানি না। ও তো আমার 22 বছরের ছেলে আছে স্যার, ওর সঙ্গে আমার কাকা কাকা বলতো, এটাই আমরা আছি। আদিত্যর বাবা কি করে? ওর বাবা স্যার কাজ করে বড় বাজারে, মশলা পট্টিতে কাজ করে। ওনার বাবা খুব ভদ্রলোক আছে স্যার, আপনি ওনার সঙ্গে আপনি দেখতে পারেন, ওনার ফ্যামিলি আপনি দেখে নিন, ওনার ফ্যামিলি খুব পিসফুলি অনেক ভালো লোক। এইসব জিহাদি কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার নাম উঠছে, এবং এই যে হামিম মন্ডল, উমেশ রায়ের যা গতিবিধি, সেই গতিবিধি কিন্তু এই আদিত্যই তুলে দিত, এমনটা জানা যাচ্ছে। স্যার এটা তো আমি সাথে বলতে পারবো না, এটা কি করে হলো এটা উনিই বলতে পারবে, আদিত্যই বলতে পারবে, এটা আমরা বলতে পারছি না। আরেকটু একেবারে দেখো, আমি আর্থিক অবস্থা কেমন, ছেলেটি কেমন ছিল, মেধাবী ছিল কিনা, কলেজে পড়তো শুনেছি। আরেকটু আমি কথা বল। कितना दिन से ये लोग आपके साथ कल रात में क्या क्या घटना घटी? दादा हम नहीं कुछ बोलेंगे दादा, हम कोई बात आदित्य कौन है आपका? आप नहीं जानते थे? आपका बेटा है? हाँ नहीं पता रहता तो हम लोग अपना बच्चा को माना नहीं करते। आपका बेटा है? वो कौन सा कॉलेज में पढ़ता कौन सा था? कॉलेज में पढ़ते हैं? अब कौन कॉलेज से उतना ही नहीं जानते हैं। बेटा कौन सा कॉलेज में पढ़ते हैं आपको पता नहीं है? बेटा क्या करता था दिन भर, ये तो पता होगा। घर में क्या करता था? ना कुछ काम वगैरह करता था? काम नहीं, घर ही में तो कॉलेज से ही घर ही आता था, और उतना हम पढ़े लिखे हैं। तो पुलिस क्यों अरेस्ट किया? पुलिस से पूछे? उसका 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 उम्र कितना है? उसका उम्र कितना कुछ है? नहीं जानते हम। हाँ? उमेश राय घर में कोई आता है? घर में दोस्त वगैरह कोई लड़की आता से आना था है तो हम किसी को घर में आनी नहीं, कोई दोस्त कोई नहीं आता था। हमीम को नाम कर हमीम आया था कभी? हमीम नाम का कोई लड़का आया था? नहीं यहाँ नहीं आया था। उससे फोन में बात होता था? फोन में तो इतना बात तो होता ही था, तो हम उतना हम जानते नहीं है ज्यादा। दादा अब किससे बात कर रहा नहीं कर रहा, माँ है तो हम तो मानी करेंगे ना, और क्या। একেবারে বুঝতে পারছো क्या चाहते हैं अभी? যে এই যে ঘটনার क्या चाहते हैं अभी? এখনো পর্যন্ত क्या बच्चा को सोचेंगे छूट जाए, और क्या चाहेंगे बताइए दादा। আসে যে বাড়িতে কোনো রকম ভাবে তার কথাবার্তা একেবারেই তুমি শুভজিৎ, তোমাকে বোঝাতে পারলাম যে বাড়ির লোক কিন্তু বিষয়টা সবটা না জানলেও কিন্তু এই হামিমের গুরুত্বপূর্ণ সঙ্গী ছিল এই আদিত্য, এবং এই আদিত্যর মাধ্যমেই কিন্তু উমেশ রায়ের কাছে বিভিন্ন নথি পৌঁছে যেত হামিমের কাছে, এবং ফটোগ্রাফ থেকে শুরু করে উমেশ রায়ের গতিবিধি সবটার উপরেই কিন্তু নজর রাখতো। এদের আর্থিক অবস্থা কেমন, ছেলে মানে বিলাসবহুল ফোন বাইক এসব ইউজ করতো কিনা, কত তাকে হাত খরচা দেওয়া হতো, কিংবা বাবা মার কোনোদিন সন্দেহ হয়েছে কিনা ছেলে টাকা পয়সা পাচ্ছে, এই গোটা বিষয়গুলো আর কি। काम करते हैं और क्या, कलकत्ता में बड़ा बाजार में पोस्ता है मसाला का कारोबार है अपना है? अपना नहीं, वहाँ करते हैं, काम करते हैं। अच्छा, और बेटे के पास बेटा तो पढ़ाई करता है, हाँ तो मतलब उसके पास पैसा कहाँ से आता था? मोबाइल लैपटॉप पापा पढ़ने के खरीदे, पापे दिए उसको मोबाइल ही। দেখো একেবারেই বাবা বড়বাজারের একজন কর্মচারী, এবং ছেলে কিন্তু পড়াশোনা করতে, এমনটাই জানা যাচ্ছে। এবং এসটিএফ এই আদিত্যকে গ্রেপ্তারের পর কিন্তু একাধিক তথ্য তাদের কাছে উঠে আসছে, ফলত উমেশ রায় সম্বন্ধীয় যা তথ্য, সে তথ্য কিন্তু এই আদিত্যই তুলে দিত, এমনটাই জানা যাচ্ছে হামিমের কাছে। সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। বাংলায় জঙ্গি জাল, এসটিএফ এর জালে হামিমের আরো এক সাগরেদ। হামিম অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের বাড়ি আর গাড়ির ছবি হামিমকে দেয় রাজু, এমনটাই এসটিএফ সূত্রে খবর। পাশাপাশি সুব্রত পৌঁছে গেছিল এই রাজুর বাড়িতে। পাড়া প্রতিবেশীরা এবং পরিবারের তরফ থেকে জানানো হয়েছে এই রাজু কলেজে পড়তো, কলেজ স্টুডেন্ট ছিল। সে তার বন্ধু বান্ধব বাড়িতে আসতো না, সেও খুব একটা মিশতো না, কিন্তু হামিমের সঙ্গে তাকে দেখা গেছে কিনা সেই সম্পর্কে পাড়া প্রতিবেশীরা এখনো পর্যন্ত কিছু বলতে পারলেন না। বাবা বড় বাজারে একটি দোকানে কাজ করেন। এই উমেশ রায় ঠিক কি অভিযোগ করেছিলেন একবার শোনাই, তারপর আবার সুব্রত তোমার কাছে আসছি। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না।
আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি একের পর এক গ্রেপ্তার। প্রথমে হামিম বর্ধমান থেকে, তারপরে তার বান্ধবী, এবং তারপরে যে খবর পাচ্ছি আমরা অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। সেই রাজুর বাড়িতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রত। সুব্রতর কাছে আরও একবার যাব। সুব্রত, তুমি পৌঁছে গেছিলে, একবার কথা বলো না ওখানে আরও যারা আছে, যা যা তথ্য পাওয়া যায় এই রাজু সম্পর্কে। দেখো, আমি একেবারেই প্রতিবেশীদের সঙ্গে কথা বলবো। आदित्य क्या काम करता था? नहीं मालूम। आदित्य को जानते थे? आदित्य क्या मुझे नहीं पता। দেখো, এখনো এখানে সেইভাবে কেউ কিছু বলতে পারছে না। তবে এই আদিত্য পড়াশোনা করার ফাঁকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং 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 আমি একটু কথা বলে নেবার চেষ্টা করি। দিদি দেখো, একেবারে তুমি বুঝতে পারছো যে বাড়ির মধ্যে যেভাবে এই হামিদ नहीं पता हमको। যে হামিদকে যেভাবে একের পর এক জায়গায় যেভাবে ঘটনা ঘটছে, সেই ঘটনার পুনরাবৃত্তিতে দেখা যাচ্ছে যে একের পর এক এই সমস্ত মানুষরা একের পর এক এই হামিদের মতো দুষ্কৃতীদেরকে তারা এরকম ভাবে প্রাধান্য দেয়। ঘরের মধ্যে এরকম একটা ঘিঞ্জি এলাকায়, সেই ঘিঞ্জি এলাকায় একের পর এক হামিদের মতন জঙ্গিদেরকে নাশকতার সঙ্গে এরকম ভাবে তারা প্রাধান্য দিতে থাকে। কারণ এই ঘর বন্দির ভেতরে তারা, তুমি বুঝতে পারছো যে এই ঘটনা একের পর এক এরকম ধরনের ঘটেই থাকতে পারে। তবে কোথাও যেন মনে হচ্ছে এই যে আদিত্যকে কোথাও যেন চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আসবো সুব্রতর কাছে, যেখান থেকে এই আদিত্য ওরফে রাজুকে এসটিএফ গ্রেপ্তার করেছে সেখানে পৌঁছে গেছিলাম আমরা। অর্থাৎ এই আদিত্য ওরফে রাজুর বাড়িতে আমরা পৌঁছে গেছিলাম। পাড়া প্রতিবেশী তারা বলছেন এই রাজু कॉलेज उमेश चंद्र में भी कम है, वही 1 साल बाकी है और कुछ नहीं सर करता था। 10 दिन के अंदर में क्या हुआ है, यही 10 दिन के अंदर में कुछ नहीं, घर में बचता था और कुछ नहीं सर। हम दादी है, हम जानते हैं कई दिन से आप आते हैं। पहले दिन परसों आए थे, चेक इन हुआ है। हम लोग अपना बच्चा लोग को कैसा गलत सिखाया, कुछ नहीं जानते है, कुछ नहीं जाना है आज तक। ले हम ये 10 दिन के अंदर में बच्चा क्या कर दिया, किसको साथ में कर गया सर। आदित्य के हमीम के की नहीं सर, यही नहीं जानता था दुनिया, वही हम लोग नहीं जानता है कि 10 दिन में कहाँ, घर में नहीं कोई आने पाता, हमारे कोई बच्चा घर में नहीं आने देगा। हम लाऊं नहीं, हमारे लड़की है ना, हम लोग हिंदुस्तानी है, संजय है ना, वो लोग हम लोग कष्ट का है, हम लोग घर में किसी को नहीं आने देता। बोला जाता है कि आपका आदित्य, आपका पोता तो फोटो करके भेजता था, वो हम नहीं जानते सर। उसको लैपटॉप में, उसको लैपटॉप जो लेके गया है उसको लैपटॉप में बहुत सारा फोटो है, उस फोटो वो लोग भेजता था हमीम को। वो हम नहीं जानते सर, वो हम कैसे जानेंगे, आप देंगे तो किसी को तो हम जानेंगे। आप ही हमारे बर्ताव कैसा था घर में? घर में तो सब एकदम नॉर्मल, कोई उसका पापा डांटते थे, मार देते थे कि पढ़ो उठो। नहीं, हम तो नीचे रहते हैं सर ना, नीचे रहते हैं, घर लिए भाड़ा पर। खाली नीचे जाता था, दादी खाना दो कुछ दे देते थे, खाली बोलते थे कहाँ जा रहे हो, कोई आ रहे हैं बस। आदित्य क्या करता था? पर खाली पढ़ाई लिखाई करता था। उमेश चंद्र। अच्छा, कॉलेज में पढ़ता था? हाँ बस, अभी 2 साल कुछ नहीं करता था, कुछ काम नहीं, काम धाम कुछ नहीं सर, कुछ नहीं। कौन सा कॉलेज में? उमेश चंद्र में। उमेश चंद्र। हाँ, पैसा तो हम ही लोग उसको देते हैं, बाकी खर्चा घर से। उमेश चंद्र कॉलेज में पढ़ता था। हाँ, अलग से पढ़ाई के बाहर में कोई काम करता था? नहीं सर, कुछ नहीं। तो पॉकेट मनी कहाँ से आता था? और बाप देता है 10-50 रुपया दे के जाता था, नौकरी करता बाप बड़ा बाजार में। দেখো শুভজিৎ, আর্থিক অবস্থা পরিবারে ততটা সচ্ছল না হলেও বাবা কিন্তু বড় বাজারে একটি মশলার জায়গায় কাজ করতো, মশলার কারখানায়, এবং পাশাপাশি পড়াশোনা করার পাশাপাশি পকেট খরচা বাড়ির লোকই দিত আদিত্যকে, এমনটাই জানা যাচ্ছে। তবে কি শুধু অর্থের জন্যই এই হামিমের দলে ভিড়েছিল এই আদিত্যই কি তবে একাধিক তথ্য উমেশ রায় সম্বন্ধীয় তা হামিমকে তুলে দিত? হামিমের এই ঘনিষ্ঠ আদিত্যকে এসটিএফ গ্রেপ্তার করে আরো তথ্য জানার চেষ্টা করছে। এই মুহূর্তে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছি।
আপনি নিশ্চয়ই গোটা বিষয়গুলো দেখছেন, পরপর গ্রেপ্তার। প্রথমে জঙ্গি হামিম গ্রেপ্তার, তারপরে তার বান্ধবী অর্পিতা যে হানি ট্র্যাপ হিসেবে ইউজ হতো বা হামিম ইউজ করতো সেই গ্রেপ্তার। আর এবার যে খবর পাচ্ছি আমরা, একজন কলেজ স্টুডেন্ট, তাকে হাওড়া থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তার নাম আদিত্য সিং ওরফে রাজু। কি মনে হয় জালটা কতদূর ছড়িয়ে আছে? প্রথম আপনাদের বলি, আমরা যেটা তদন্ত করি, রামসান বলে একটা কথা আছে, ওটা হচ্ছে মুক্তিপণ। আমি যখন নর্থ বেঙ্গলে ছিলাম, এই কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অনেককে তুলে নিয়ে যেত মুক্তিপণ আদায় করতে। এই যে আপনারা যার কথা বলছেন, মেইন প্রিন্সিপাল অ্যাকিউজড, অ্যাকচুয়ালি মুক্তিপণের কাজ করতে গিয়ে পুলিশ ইন্টারসেপ্ট করে বলুন বা মোবাইল ট্র্যাক করে বলুন, তাকে ধরা পড়েছে। এই যে আপনারা ধরা পড়ার পরে অর্পিতা থেকে শুরু সবকিছু দেখছেন, এগুলো হচ্ছে মোবাইল ট্র্যাকিং করে এবং হচ্ছে গিয়ে চ্যাটিং গুলো থেকে সমস্ত জিনিসগুলো বেরোচ্ছে। আগামী দিনে অনেক কিছুই বেরোবে, কিন্তু আপনাকে একটা আমি তথ্য দিয়ে দিচ্ছি। আপনি দেখুন, 14ই ফেব্রুয়ারি 2024 সালে 14 এবং 15 দুদিন কিন্তু এখানে মিস্টার অজিত দোভাল এখানে এসে একেবারে ক্যাটাগরিক্যালি নর্থ বেঙ্গলে বলে গেছিল যে ওয়েস্ট বেঙ্গলে অলরেডি আজকে স্টেট মাওবাদীদের একটা শুরু হয়ে গেছে অলরেডি। ওয়েস্ট বেঙ্গলে একটা অলরেডি শুরু হয়ে গেছে যে এই সমস্ত রিক্রুটমেন্ট করার জন্য। সেই দিন বলে গেছিল ক্যাটাগরিক্যালি, এবং একটা ওরা মিডিয়াও তাই তৈরি করেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করে থাকি সেই সময় কিন্তু সেই সরকার, আমি আপনাকে একদম দায়িত্ব নিয়ে বলছি, তখন কিন্তু এটা গুরুত্ব দেয়নি। আজকে আপনারা দেখছেন যে সেই জিনিস হচ্ছে স্টেট মুসলিম যে একটা স্টেট করার জন্য চেষ্টা করেছিল, সেটাই যদি সেই সময় যদি আজকে ইন্টারফেয়ার করতো, তাহলে কিন্তু এই ভয়ঙ্কর রূপগুলো আমরা দেখতে পারতাম না। আমি আপনাকে আবার বলছি যে হাওড়ার কথা বলছেন, বর্ধমানের কথা বলছেন, তো বহুদিন থেকেই চলছে, এবং তারা আধার কার্ড সমস্ত ফলস করে গিয়ে ওখানে কেপ্ট কনসিল। এবং এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হারবারিং অফেন্ডার বলে ইন্ডিয়ান পেনাল কোডে 211-12 একটা সেকশন আছে। আপনি বলুন তো, এরা এই যে ক্যানিং এ আজকে 2021 সাল থেকে এই সমস্ত উগ্রপন্থীরা ছিল, কাশ্মীরের জঙ্গিরা ছিল, তারা শেল্টার দিয়েছিল। আপনার অভিযোগটা ঠিক কি? অসংখ্য ধন্যবাদ।